আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কয়েকদিন ধরে একটা বিষয় খুব আলোচিত হচ্ছে, সেটা হচ্ছে যে আমাদের প্রিয় নবী, সর্বশেষ নবী এবং সর্বশেষ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি আমরা সাংবাদিক বলতে পারি কিনা। তো এটা কোন এক বক্তা বলেছেন আর কি কথাটা। এবং প্রথম কথা হচ্ছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনা আমার মতো সাধারণ কোনো মানুষ না। হ্যাঁ, তিনি রক্তে মাংসে গড়া মানুষ, কিন্তু আল্লাহ তাআলা থেকে বিশেষ মর্যাদা এবং বিশেষ কিছু উপাধি, বিশেষ কিছু বৈশিষ্ট্য, বিশেষ কিছু গুণাবলী দিয়ে পাঠিয়েছেন। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কী কী গুণাবলী রয়েছে সেগুলি কোরআন এবং হাদিসে স্পষ্টভাবে উল্লেখিত রয়েছে। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কতগুলি নাম আছে সেগুলো উল্লেখ আছে। আহমাদ, মুহাম্মদ, আকিম, আকিব, বিভিন্ন নাম আছে। তো এই নামগুলি, যতগুলি নাম আমাদের নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতগুলি নাম আছে, তার মধ্যে সাংবাদিক বলে কোনো কিছু নেই। সাংবাদিক শব্দের মান আরবি হচ্ছে সোহফিউন। সোহফিউন মানে হচ্ছে সাংবাদিক। ঠিক আছে, 1 নম্বর। 2 নম্বর, যদি আপনি বলেন যে না, নাবিউন মানে সাংবাদিক, তাহলে এটা টোটালি ভুল অর্থ হবে এবং এটা পুরো কুফরি আকিদার দিকে নিয়ে যাবে আপনাকে। কেমন করে? ধরেন আমি দৈনিক ইত্তেফাকের একজন সাংবাদিক, তো তার মানে কি আমি নাবিউন, নাবা থেকে সাংবাদিক। তো নাবিউন মানে যে সংবাদ প্রকাশ করে, সংবাদ নিয়ে আসে। তো নাবিউন মানে যদি সাংবাদিক হয়, তাহলে আমি নিজেকে কি বলবো? যে আমি আহমদুল্লাহ সৈয়দপুরি, আমি দৈনিক ইত্তেফাকের একজন নবী। নাউজুবিল্লাহ, অর্থটা কীরকম দাঁড়াচ্ছে? এরপরে আপনি ধরেন দৈনিক ইনকিলাবের একজন সাংবাদিক, তো আপনি কি বলবেন? আপনি নিজেকে কি বলবেন? যে আমি দৈনিক ইনকিলাবের একজন নবী। তো এটা যদি নিজেকে নবী যদি বলা যায়, নবী মানে যদি সাংবাদিক হয়, আর সাংবাদিকরা নিজেদেরকে নবী বলে যদি পরিচয় দিতে পারে, তাহলে গোলাম আহমদ কাদিয়ানী কী দোষ করলো? একটা পরিভাষা, একটা শরঈ পরিভাষা, ইসলামী শরীয়ত একটা পরিভাষা দিয়েছে, সেই পরিভাষাটা হচ্ছে কি নাবিয়ুন। এখন এই নাবি পরিভাষাটাকে আপনি কেন শাব্দিক অর্থে এইভাবে করে নিলেন? কী কারণ? কারণ আপনার পড়াশোনা নেই, আপনার ভিতরে আকীদার ন্যূনতম জ্ঞান নেই। আর বাংলাদেশ মাশাআল্লাহ এমন একটা মূর্খ মুসলমানদের দেশ, গোটা পৃথিবীর কথা বাদ দেই, এই দেশে মানে 98% মুসলমানই মনে হয় জীবনে কোনোদিন মানে কি বলবো, এদের যে দৈনিক যদি পড়াশোনার রুটিন দেখা হয়, তাহলে কোরআন হাদিস নিয়ে পড়াশোনা করে না। এতটা মূর্খ যারা, এই এতটাই মূর্খ এরা, আমরা বাঙালিরা, আমরা বাংলাদেশের মুসলমানরা, যে আমরা মানে জ্ঞানী গুণী আলেম ওলামাদেরকে চিনতেও পারি না, বুঝতেও পারি না, তাদেরকে আমরা আমাদের আলোচনা সভায়ও ডাকি না। আমরা এমন এমন ব্যক্তিদেরকে ডাকি যাদের ভিতরে ন্যূনতম পড়াশোনা বলতে কিছু নেই। তো এখন যাই হোক, মূল প্রসঙ্গে আসি। যদি আপনি নবী মানে সাংবাদিক অর্থ নেন, তাহলে প্রত্যেকটা সাংবাদিক একজন নবী, এরকম অর্থ আসতেছে। নাউজুবিল্লাহ। তাহলে আমরা বলতে পারি যে প্রথম আলোর সাংবাদিক, প্রথম আলোর একজন নবী হচ্ছেন মুন্নী সাহা। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এভাবে বলা যাবে? যাবে না, তো কোনোভাবেই যাবে না। আচ্ছা, 3 নম্বর পয়েন্ট, মানে 1 নম্বর পয়েন্ট হচ্ছে যে সাংবাদিকের আরবি হচ্ছে সোহফিউন, এটাকে নবী অর্থে নেওয়া যাবে না। 2 নম্বর হচ্ছে নবী শব্দটা, এটা একটা শারঈ অর্থের, আল্লাহ তাআলার পক্ষ থেকে আসা একটা শারঈ একটা অর্থ এবং একটা বিশেষ মর্যাদা, যেটা সর্বশেষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেয়েছিলেন, এরপরে কেউ পাবেন না। এটাকে শাব্দিক অর্থে নেওয়া যাবে না। নিলে কিন্তু গণহারে হাজার হাজার সাংবাদিক বের হবে, নবী বের হবে। ইসরায়েলি নবী বলেছেন, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যাই হোক, আর উদাহরণ দিতে চাচ্ছি না। 3 নম্বর, নবী শব্দটার একটা বিশেষ অর্থ আছে, যেহেতু এটা একটা পরিভাষা। বিশেষ অর্থ কি? যার কাছে আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে ওহী নিয়ে এসেছেন। নবীর পরে রাসূল হন, কিতাব নিয়ে এসেছেন, লিখিত কিতাব নিয়ে আসলে রাসূল, আর মৌখিকভাবে ওহী নিয়ে আসলে নবী হন। যাই হোক, আপনি লিখিত বলেন, মৌখিক বলেন, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি ছিলেন? আল্লাহর পক্ষ থেকে ওহী প্রাপ্ত। তো আল্লাহর পক্ষ থেকে ওহী প্রাপ্ত বিশেষ বার্তা পেয়েছেন এবং সেই বার্তা তিনি আমাদেরকে পৌঁছে দিয়ে এসেছেন, এই অর্থে তিনি নাবী। এখানে নাবা শব্দটাকে আপনি সাংবাদিক, নাবা মানে সংবাদ পরিবেশন করা, সুতরাং নাবিয়ুন মানে সাংবাদিক, এই অর্থ নিলে কোনোভাবেই এটা প্রকৃত অর্থ রক্ষা পায় না। তো আমি আমাদের বক্তাদের উদ্দেশ্যে আমি একটা ভিডিও করেছিলাম যে আমাদের বক্তাদের কীরকম পড়াশোনা করা উচিত। আপনি 1 ঘন্টা একটা বক্তব্য দিবেন, এই 1 ঘন্টার বক্তব্যের জন্য আপনাকে কমপক্ষে 5000 পৃষ্ঠা পড়তে হবে, 2000 পৃষ্ঠা, 3000 পৃষ্ঠা পড়তে হবে। আপনি প্রচুর পরিমাণে পড়েন। আপনি সারা বছরে
20টা টপিকের উপরে বক্তব্য দেন, এই 20টা টপিকের উপরে সারা বছর পড়েন। 10টা টপিকে বক্তব্য দেন, এই 10টা টপিকের উপরে সারা বছর পড়েন। আপনাকে প্রচুর পড়তে হবে, তারপরে বক্তব্য দিতে হবে, তাহলে আপনার বক্তব্য দ্বারা দেশ ও জাতি উপকৃত হবে। আপনি সারা বছরে আপনি 1 ঘন্টাও পড়েন না, আর প্রত্যেকদিন আপনি 2 ঘন্টা 3 ঘন্টা বক্তব্য দেন, তাহলে আপনার দ্বারা জাতি বিভ্রান্তিতে পতিত হবে। এর কোনো সলিউশন বা সমাধান নেই, পতিত হবেই এবং হচ্ছেও। আল্লাহ তাআলা আমাদেরকে প্রথমে যে বুঝটা আমি আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করি, সেটা হচ্ছে আমরা যেন বুঝতে পারি যে কে আলেম আর কে আলেম নয়। 2 নাম্বার, যারা নিজে থেকে আলেম মনে করতেছি আমরা, বা ভালো বক্তা মনে করি, আলেম মনে করি, লেখক, গবেষক, ওস্তাদ মনে করি, আমাদেরকে প্রতিটা মুহূর্তে এলেম অর্জনের প্রতি আগ্রহী থাকতে হবে। সকালে যা জানলাম বিকালে যেন আমি তার চেয়ে বেশি জানি, বিকালে যা জানলাম রাতে যেন আমি তার চেয়ে বেশি জানি। অর্থাৎ এই ব্রেনে সবসময় এলমের আপডেট হতে থাকবে। এই আপডেটটা যদি না হয়, তাহলে আমার দ্বারা আমার জাতি কখনো উপকৃত হবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।